ওকে, সো আজকে আমি ডিসকাস করব যে একজন ডেলিভারি পার্টনার বা বাইক রাইডার মাসে আমি কলকাতার এক্সাম্পল নিচ্ছি যে 20,000 টাকা থেকে 30,000 টাকা ইজিলি ইনকাম করতে পারে পার মান্থ একজন ডেলিভারি বয় বা বাইক রাইডার। আর আরেক দিকে আমি দেখছি যদি কলকাতাতেই হোক বা অন্যান্য কোম্পানি অন্যান্য বাইরে হোক, যদি কোনো একজন বিটেক পাস করে, আমি ডিপ্লোমার কথা তো ছেড়েই দিলাম, তো বিটেক ডিগ্রি করার পরে ফ্রেশার লেভেলে তুমি কলকাতা বা অন্য কোনো জায়গায় গিয়ে যদি বাইরে গিয়েও যদি জব করো, কথার কথা গুজরাট হতে পারে বা অন্য কোনো জায়গা হতে পারে, তো সেই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই স্টার্টিং স্যালারি দেখা যায় আমার সেই একই 20 থেকে 35,000। এটা হচ্ছে এভারেজের কথা বলছি, এভারেজ স্টুডেন্টদের ক্ষেত্রে। আর এইটা বলছি আমি রাইডারদের ক্ষেত্রে। সে ফুড ডেলিভারি করতে পারো তুমি, বা যারা বাইক রাইডিং করছে অ্যাজ এ র্যাপিডো, উবের, ইনড্রাইভ, এই সমস্ত জিনিস যেগুলো করছে, যারা করছে তাদের ক্ষেত্রে বলছি আমি। দুজনের ক্ষেত্রেই ইনকাম কিন্তু আমার 20 থেকে 30 হাজার টাকা। তাহলে মেইন কোয়েশ্চেন আমার এখানে কী দাঁড়াচ্ছে, তাহলে ডেলিভারি পার্টনার যদি একজন যে সেম টাকা ইনকাম করছে, তাহলে বিটেক কেন করব? হোয়াই বিটেক? হোয়াই বিটেক? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ঠিক আছে, এবার সেইখানে এটা নিয়ে যদি আমি ডিসকাস করতে যাই, তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যে যাই করি না কেন, দুটো কাজকেই আমাদেরকে রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট আমাদের, যে মানুষ যেই কাজ করুক না কেন, সর্বপ্রথম রেসপেক্ট শুড বি সেম। আর যেই কাজই করি না কেন, সেই কাজটা যদি আমি মন দিয়ে করি, সৎভাবে করি, তাহলে সেইখানে আমার একটা স্টেবিলিটি আসবেই। সেই কাজে আমাকে এক্সপার্ট হতে হবে। ধরো আমি একটা বাইক রাইডিং করছি, বা আমি উবের চালাচ্ছি, বা ধরো আমি জোম্যাটোতে ডেলিভারি দিচ্ছি, সেখানে আমি জানি যে রাস্তায় কোন জায়গাটায় ভাঙা বা কোন অ্যাড্রেসে কী আছে, ইন ডিটেল জানি। তাহলে পরে কী হবে, দীর্ঘদিন যখন আমি একই কাজ করব, তখন সেখানে আমার একটা এক্সপার্টাইজ আসবে। কোনো একটা কাজ যদি কেউ করে, সেটা যদি কন্টিনিউয়াসলি করে, অন ডেইলি বেসিস করে, তাহলে পরে 1 মাস বলো বা 1 বছর বা 2 বছর পরে গিয়ে সেই জায়গাটা আমার এতটা এক্সপার্টাইজ চলে আসবে যে কোন জায়গায় কোন বাড়িতে গেলে আমাকে দিতে হবে, কোন ডেলিভারিটা দিতে হবে, বা কাকে নিয়ে কোথায় গেলে কোন ভাঙা জায়গার মাঝখান দিয়ে যেতে হবে, সেই যে ইন ডিটেল জিনিসগুলো, সেগুলো কিন্তু যে রোজ করবে সেই জিনিসটা সেই জানতে পারবে। বা কেউ যদি প্রথম আসে, তাহলে কিন্তু সে সেই কোনো একটা হয়তো দেখা গেলো ভাঙা আছে, বা কোনো একটা সাইড দিয়ে নিয়ে গেলে আমার জিনিসটা শর্টকাট হবে, সেই জিনিসগুলো সেই ডেলিভারি পার্টনার বা ডেলিভারি বয়রা জানে। তো এই জন্যই যে কোনো কাজ আমরা করি, সর্বপ্রথম হচ্ছে সব কাজকে আমাদের মন দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে পরে সেই এই জায়গাটায় কী দাঁড়াচ্ছে যে 2 বছর পরে গিয়ে বা 6 মাস পরে গিয়ে আমার সেই কাজটা করতে কোনো ব্রেনে প্রেশার হচ্ছে না। তো সব কাজই ভালো, ঠিক আছে, কিন্তু তাও আমি এখানে কম্প্যারিজন করছি বিকজ অফ যেহেতু বিটেক যে করছে, সে একটা নির্দিষ্ট পরিমাণ সময় এবং টাকা লাগিয়ে বা এফোর্ট লাগিয়ে পড়াশোনা করে একটা ডিগ্রি করছে একটা জব পাওয়ার জন্য, কিন্তু জব পাচ্ছে সেই একই ইনকাম। তাহলে পরে বেনিফিটটা কোথায় হচ্ছে? ঠিক আছে, এবার এগুলো যদি মুছে দিচ্ছি, সেইখানে আমাকে একটা জিনিস দেখতে হবে যে গ্রস ইনকাম কি। যদি একজন ডেলিভারি পার্টনার আমাদের 30,000 টাকা বা 35,000 টাকা ইনকাম করছে, তাহলে সেটা কিন্তু তার গ্রস ইনকাম না। সে কিন্তু যদি গ্রস ইনকামও হয়ে থাকে, আমি যদি গ্রস ইনকাম হিসাবে কনসিডার করে থাকি, সেখানে একটা বাইকের সার্ভিসিংয়ের উপরে খরচা আছে, সে একটা বাইক চালাচ্ছে, বাইকের সঙ্গে একটা মোবাইল চালাচ্ছে, মোবাইলের ইন্টারনেট রয়েছে, তার সাথে আর কি রয়েছে, ইন্টারনেটের সঙ্গে রয়েছে আমার পার্কিং। প্রতিটা জায়গায় পার্কিং যদি বাইক করতে যাই, তখন একটা রিস্ক থাকে হালকার ওপরে। সেইখানে আরেকটা জিনিস কী হচ্ছে, অনেক সময় ট্রাফিক রুল মানতে মানে একটু চাপ হয়ে যায় আর কি, তার কারণ টাইমিংয়ের ব্যাপার থাকে, অনেক রকম ব্যাপার থাকে, তো সেখানে একটা ট্রাফিক ফাইন একটা পড়তে পারে। ঠিক আছে, বা বিভিন্ন সময় যেতে গিয়ে কী হতে পারে, আমার অ্যাক্সিডেন্ট হতে পারে। সেইখানে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেটার একটা মেডিকেল একটা খরচা রয়েছে, সেই খরচাগুলো কিন্তু আমার ডেলিভারি পার্টনারে ধরা নেই। তো সেইখানে কি হচ্ছে, আমার রিস্ক মানে রোড দিয়ে রাস্তায় গেলে পরে যতক্ষণ আমি রাস্তায় থাকবো, আমার রিস্কটা ঘরের থেকে থাকার তুলনায় বেশি হবে। ঠিক আছে, তো সেইখানে আমার ডেলিভারি করতে গেলে আমার এই রিস্কগুলো বেড়ে যায়।
সেই জিনিসগুলো আমাদের মেনটেন করতে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এইবার ধরো আমি ডেলিভারি করছি। ডেলিভারি করার পরে আমি কতদিন কাজ করছি? আমি কিন্তু যে মাসে 30 দিন বা যে মাসে 31 দিন আমি প্রতিদিন কাজ করছি। সেই ইনকামটা কিন্তু আমার প্রতিদিনের। মানে পার ডে আমার ইনকাম দাঁড়াচ্ছে ৳১,০০০ থেকে ৳১৫,০০০, ১৫০০ টাকার মধ্যে। এটা কিন্তু আমার অন ডেইলি বেসিস ইনকাম। ধরো কোনো একদিন আমি অসুস্থ হয়ে গেলাম, তাহলে কি আমি এই টাকাটা পাবো? তাহলে সেই দিনের টাকাটা আমার লস। মানে যতদিন আমি কাজ করব, যতক্ষণ কাজ করব সেই হিসাবে আমার যতগুলো টিপ করব ততগুলো আমার তত টাকা আমার ইনকাম হচ্ছে। কোনো দিনও যদি অসুস্থ হয়ে যাই বা বাইক নষ্ট হয়ে গেল বা ধরো ঝড় বৃষ্টি হচ্ছে, আমার যেতে ইচ্ছা করছে না বা বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে, যে বাড়িতে আমার একটা জরুরি দরকার আছে, সেইখানে কিন্তু আমি যদি কাজ না করি আমার কিন্তু কোনো ইনকাম নেই। এটা আমার একটা ডাউন সাইড। এর সাথে কি আছে, ধরো আমি এই যে তুমি ছুটিটা নিলে, কাজ করলে না, সেখানে কিন্তু কোনো পয়সা তুমি পেলে না। সুতরাং সেই জায়গাটা টোটালটাই লস। আর কি আছে, এখানে কিন্তু কোনো রকম কোনো প্রভিডেন্ট ফান্ড ইউজ হয় না। ওই সমস্ত কোম্পানি যারা ওলা, উবের, জোম্যাটো, সুইগি করে বা সুইগি কোম্পানি আছে, এরা কিন্তু সবাই এদেরকে কি বলা হয়? পার্টনার। মানে এরা কিন্তু বিজনেস পার্টনার হিসেবে কাজ করছে, কিন্তু এরা কিন্তু কোনো এমপ্লয়ি নয়। যেহেতু এমপ্লয়ি নয়, ওই জন্য আমাদের কোম্পানিগুলো পিএফ প্রোভাইড করে না। তো পিএফ যদি প্রোভাইড না করে, তাহলে একটা যে তোমার একটা যে একটা বার্ষিক যে একটা তোমার ইন্টারেস্ট রয়েছে, এটা মনে হয় এখন 8.1% রয়েছে, সেটা পাচ্ছে না। সুতরাং একটা স্টেবিলিটি নেই, বা গ্র্যাচুইটি বলো বা এই ধরনের জিনিসগুলো নেই, মেডিকেল ইন্স্যুরেন্স বলো, সেটা নেই। তো ডেলিভারি পার্টনারদের কিন্তু আমি, যদি কেউ শুনে থাকো, আমি বলবো সবাইকে একটা মিনিমাম হেলথ ইন্স্যুরেন্সটা কিন্তু নিয়ে রাখতে। তখন অ্যাক্সিডেন্ট রাস্তায় বেরোলে পরে হতেই পারে, এই জিনিসটা আমাদের দেখতে হবে। তো অবভিয়াসলি তোমরা জানো এখানে কোনো প্রমোশনের ব্যাপার নেই, কিন্তু তাও আমি বলছি, যদি কোনো ডেলিভারি পার্টনার এই ভিডিও দেখে থাকো, তোমরা একটা হেলথ ইন্স্যুরেন্স নিয়ে রাখবে। ঠিক আছে? এবার আমরা আসি মেইন টপিকে, যে যেই ছেলেটি বা মেয়েটি যে বিটেক করেছে, বিটেক করার পরে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করছে, তো মাথায় প্রশ্ন আসছে যে আমি তো এটাই করতে পারি, তো বিটেক কেন করলাম? তো এইখানে আমাদের বুঝতে হবে যে তোমার কিন্তু এটা স্টার্টিং স্যালারি। এটা কিন্তু তোমার মানে যে এই টাকাতেই তুমি রিটায়ারমেন্ট করবে সেটা না। তোমাকে বেসিক ডিফারেন্স বুঝতে হবে। সেটা হচ্ছে, এইভাবে যদি ভাগ করি, দুটো গ্রাফ দেখি আমি, তাহলে ডেলিভারি পার্টনার যেই হোক, আজকে যদি আমার বয়স ধরো 20 বছর বয়স, আর কালকে যদি আমার বয়স 40 বছর হয়, তো যেই যখনই ডেলিভারি করুক না কেন, বা ডেলিভারি যদি আজকে স্টার্ট করি, তাহলে 5 বছর পরে কিন্তু ইনকাম আমার সেম থাকছে। কিন্তু সেই জায়গাতেই তুমি যদি বিটেক করো বা কোনো টেকনিক্যাল ডিগ্রি করো, ডিপ্লোমা ইভেন তুমি কন্টিনিউ মানে কনসিডার করতে পারো, বা অন্য কোনো ডিগ্রি কনসিডার করতে পারো, তাহলে তুমি যদি ইনকাম ধরো 20,000, তুমি দেখা গেলো 10,000 টাকাতে ইনকাম করছো, সেই ইনকামটা কিন্তু 10,000 থাকবে না। 5 বছর পরে গিয়ে দেখা গেলো সেটা তোমার 50,000 হচ্ছে। কিন্তু যে ছেলেটি বা মেয়েটি ইনকাম করছে এই যে 20,000 টাকা বা 30,000 টাকা, সে কিন্তু সেই একই জায়গায় রয়ে গেল। আর এখানে যে 10,000 টাকা দিয়ে শুরু করলো, সে কিন্তু 5 বছর পরে গিয়ে 50,000 টাকায় চলে গেল। তো সময়ের সঙ্গে সঙ্গে এই স্যালারিটা বাড়বে, কিন্তু ডেলিভারির ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে স্টেগনেন্ট হয়ে যাচ্ছে। মানে এটা স্টেবল, নো ডাউট, এটা স্টেবল একটা কাজ বলতে পারো। এখানে কোনো কমবে না। তুমি যদি কাজ করে যেতে পারো ঠিকঠাকভাবে, তাহলে তোমার এই ইনকামটাই চলতে থাকবে। তো কোনো কাজই ছোট না, দুটো কাজের জাস্ট প্যাটার্ন আলাদা। ঠিক আছে? সুতরাং তুমি যদি বিটেক করো বা অন্য কোনো ডিগ্রি করে থাকো, বেনিফিট হচ্ছে তুমি সময়ের সঙ্গে সঙ্গে টাকাটা ইনক্রিমেন্ট হবে, কিন্তু এই জায়গাটা কোনো ইনক্রিমেন্ট হবে না। ঠিক আছে? এইটা হচ্ছে একটা ব্যাপার। তার সাথে আমরা কি দেখব, ধরো এইখানে তুমি একটা বিটেক করেছো, বিটেক করার পরে তুমি যদি জব করো কোথাও, সেখানে কিন্তু দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই 5 বা 6 দিনের উইকলি তোমার কাজ থাকে। সেটাও কতক্ষণের? তুমি 8 ঘন্টা থেকে ধরো 10 ঘন্টায়। এই 8 থেকে 10 ঘন্টা তুমি 5 বা 6 দিন করলে, আমি যদি 8 ঘন্টা হিসেবে 5 দিন ধরি, তোমার উইকলি দিচ্ছ তুমি 40 ঘন্টা। তো 40 ঘন্টা মানে বাকি টাইমটা কী করছো? বাকি টাইমটা তোমার ফ্রি রয়েছে। সেই টাইমটা কিন্তু তোমার একটা মেন্টাল একটা পিস বলো বা শারীরিক যে তোমার পরিশ্রমটা হলো বা মানসিক পরিশ্রম হলো, সেটা তুমি সে দূর করতে পারবে। কিন্তু যদি আমি কোনো ডেলিভারি ভাইয়ের কথা বলি, সে কিন্তু সেই জিনিসটা পারছে না। সে কিন্তু প্রতিদিন প্রায় 10 ঘন্টা খাটনি করছে, ইনটু তুমি কিন্তু 5 দিন কাজ করছো, সে কিন্তু 7 দিন কাজ করছে। এই জিনিসটা তোমাকে দেখতে হবে। সুতরাং এই দুটো ডিগ্রি মানে দুটো জিনিস কিন্তু সেম নয়। তাহলে মানে কেন আমাদের
মানে তুমি বলতে পারো যে তাহলে কি ডেলিভারি করা, যারা ডেলিভারি করে তাহলে ভুল করছে বা খারাপ করছে, সেটা না। ডেলিভারি পার্টনার যারা করছে তারাও যদি দেখে থাকো ভিডিওটা, আমি বলবো যে এটাকে কনসিডার করা উচিত আমাদের আছে পার্ট টাইম জব, নট আ ফুল টাইম। যারা ডেলিভারি পার্টনার আছে আমাদের, তারা কি করে দেখবে সব সময় বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমাম 10 বছর, 10 বছরের বেশি কেউ ডেলিভারি মানে একটানা করে যেতে পারবে না। তার কারণ তার একটা পিঠটা ব্যথা হয়ে যাবে বা পায়ে কোনো সমস্যা হতে পারে। যে একটানা যদি বসে থাকো, যে 10 ঘন্টা যদি তুমি কাজ করো, যদি হাঁটাহাঁটি না করো, তাহলে পরে চলাচল না করলে কিন্তু আমাদের শরীর ওইভাবে চলে না। ঠিক আছে? তো 10 ঘন্টা আমাদের যদি প্রতিদিন কেউ একজন 10 ঘন্টা করে বাইক চালাচ্ছে 7 দিন ধরে, হ্যাঁ, তাহলে কিন্তু এটা লং টার্ম জিনিসটা না। জিনিসটা 5 থেকে 10 বছর যাওয়ার পরে আমার শরীর এটা ছেড়ে দেবে। তাহলে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো সেই জন্য সবাইকে বলবো, যারা ডেলিভারি যদি কেউ করে থাকো, ডেলিভারি পার্টনার যদি ভিডিওটি দেখে থাকো, তাহলে টেক ইট অ্যাজ এ পার্টনার, পার্ট টাইম জব। ঠিক আছে? সাইডে অন্য কিছু করতে পারো, অন্য কোনো কাজ করতে পারো, বা কোনো তুমি নিজের ব্যবসা করতে পারো। ঠিক আছে? বিজনেস ছোটো করেই শুরু করলে এরকম জিনিস করতে পারো। এবং যে সমস্ত স্টুডেন্ট আছো যারা ভাবছো যে তোমরা করতে চাও, তো এই কাজটা ডেলিভারি জবের কাজটা নো ডাউট তুমি করতে পারো অ্যাজ এ পার্টনার। ধরো তুমি 5 ঘন্টা তুমি বাইক চালালে, তো বাইক চালিয়ে যদি তুমি নিজের খরচ নিজে তুলতে পারো, বা তুমি 6 ঘন্টা 7 ঘন্টাই কাজ করলে, যদি এটা পার্ট টাইম করে যদি তুমি নিজের খরচ নিজে তুলতে পারো, যে নিজের পড়াশোনার টাকা নিজে চালাতে পারো, তাহলে এটা নো ডাউট ভালো কাজ। ঠিক আছে? কিন্তু টেক ইট অ্যাজ এ পার্ট টাইম। এরকম না যে এটা দিয়ে আমার সংসার চলে যাবে, সেটা না। একটা মোটিভেশন হিসাবে কাজে রাখতে রাখবে যে এইখান থেকে যে টাকাটা আমার আসছে, সেই টাকাটা আমি কোনো বিজনেসে ইনভেস্ট করব, বা সেই টাকাটা আমার কোনো এডুকেশন, যে ডিগ্রি হচ্ছে এডুকেশন ডিগ্রি, এই এডুকেশন ডিগ্রিটা আমি যে করছি সেটা কিন্তু এই টাকাটা দিয়ে আমি করছি। সুতরাং এটা আমার একটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, আমি ইনকাম করছি ফর দি পার্ট টাইম বেসিস। ঠিক আছে? তো যেই তোমাদের মধ্যে যেই ভিডিওটা দেখো না কেন, সো এই ধরনের জবগুলোকে তোমরা সবসময় পার্ট টাইম হিসেবে দেখবে। ঠিক আছে? তো এই হচ্ছে আমার ছোট্ট ভিডিও। সো ছোট্ট ভিডিও তোমাকে বুঝতে হবে যে ডেলিভারি জবের ক্ষেত্রে তোমার রোড অ্যাক্সিডেন্ট থাকে, পলিউশনের ভিতর দিয়ে তুমি যাচ্ছ, এক্সট্রিম গরম হচ্ছে, বা ঝড় বৃষ্টি রয়েছে। ঠিক আছে? এখানে কী হয়, ব্যাক পেইনটা প্রচুর পরিমাণে হয় এবং পায়ে তোমার ব্যথা হতে পারে। ঠিক আছে? পিঠে ব্যথা হতে পারে। তো অবভিয়াসলি লং টার্ম করা এটা ঠিক না। তো ওই জন্য সবাইকেই বলবো এটা অ্যাজ এ কনসিডার অ্যাজ এ পার্ট টাইম। আর যারা করছো যে কোনো যদি রেসপন্সিবিলিটি হিসাবে করো, তাহলে অবভিয়াসলি নো ডাউট এটা ভালো জব। কিন্তু অবভিয়াসলি আমি বলবো যে সাইডে অন্য কিছু শুরু করতে। ঠিক আছে? আর যারা বিটেক করছো, তো সেখানে তোমরা ভাবতে পারো যে তারা তো মানে একই হলো ব্যাপারটা, সেটা কোনো সময়ই ভাববে না। আর ডেলিভারির ক্ষেত্রে যদি বলি, আমি এবার যদি দুটো জবের মানে কী বলবো ডিফারেন্স করি, তাহলে পরে ডেলিভারি পার্টনার যারা আছে তারা প্ল্যাটফর্ম চেঞ্জ করতে পারে, প্ল্যাটফর্ম পলিসি হিসাবে আর কি। ধরো কোনো জায়গায় তুমি কম টাকা পাচ্ছ, সেখানে অবভিয়াসলি ডেলিভারি পার্টনার যারা আছে উবের থেকে ওলাতে চলে যাবে, বা র্যাপিডোতে চলে যাবে, বা ইনড্রাইভ বা বিভিন্ন যে অ্যাপগুলো আছে সেগুলোতে চেঞ্জ করবে। ঠিক আছে? তো এবার ডিমান্ড হিসাবে এখানে তোমার প্রাইস ওঠানামা করতে পারে। তো এইরকম জিনিস হয়ে থাকে। আর যদি আমি বলি বিটেকের পরে বা অন্য কোনো ডিগ্রির পরে, ডিপ্লোমার পরে, তো এখানে আমরাও জানি যে কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, যে লে অফ হতে পারে, পারফরমেন্স খারাপ হলে বার করে দিতে পারে। ঠিক আছে? তো এই সমস্ত জিনিসগুলো আমাদের দেখতে হবে। কিন্তু যাই করো না কেন, কোনো ক্ষেত্রেই মানে যদি না এটা গভর্নমেন্ট জব হয়, তাহলে পরে কেরিয়ার তো অবভিয়াসলি তোমার নিজের হাতে। ঠিক আছে? কোনোটাই কোনো 100% গ্যারান্টি নয়। তবে হ্যাঁ, দুটো জিনিসই ভালো। তবে মেইন আমাদের বুঝতে হবে যে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যদি তুমি প্রাইভেট জব করো, তোমার একটা কেরিয়ার গ্রোথ হবে। আর যদি ডেলিভারি কাজ করো, তাহলে কিন্তু আজকেও যা ইনকাম করছো, 10 বছর পরেও একই ইনকামই করবে। কিন্তু হ্যাঁ, ডেলিভারির সঙ্গে যদি তুমি বিজনেস করো, কিন্তু সেই বিজনেস কিন্তু তোমার গ্রো করতে পারে। তো আমি সবাইকেই দুটো জিনিস বলবো, একটা হচ্ছে অ্যাজ এ পার্ট টাইম, আর সাথে অন্য কিছু করো। মেবি এটা এডুকেশন হতে পারে বা বিজনেস হতে পারে। সো চয়েস ইজ ইয়োর্স, দ্যাটস ইট। থ্যাংক ইউ। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করো, আর তোমাদের কিছু মতামত থাকলে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ।